চারিদিকে তীব্র সমালোচনা শুরু হওয়ার পর দলের তরফে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে, যে মন্তব্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম করেছেন তার থেকে দূরত্ব তৈরি করছে তৃণমূল কংগ্রেস। দল এটা অনুমোদন করে না, এটাও জানিয়ে দেওয়া হচ্ছে যে দলের নীতির পরিপন্থী মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। এই যে সোশ্যাল মিডিয়ায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে দলের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক কি বলা হলো তৃণমূলের তরফে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। কৃষ্ণেন্দু, দেখো, ফিরহাদ হাকিমের মন্তব্য তৃণমূল অনুমোদন করছে না, এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি এটাও দাবি করা হচ্ছে যে তৃণমূলের যে অবস্থান এবং আদর্শ সেই বক্তব্যে সেটা প্রতিফলিত করছে না। অর্থাৎ ফিরহাদ হাকিমের মন্তব্যের সঙ্গে তৃণমূলের আদর্শের কোনো যোগ নেই। এবং এটাও গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোর হুমকির মুখে যদি ফেলে দেয় এমন কোনো মন্তব্য আসে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারিও দলের তরফে দেওয়া হয়েছে। একজন সিনিয়র লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, যে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার একাধিক কমিটিতে তিনি আছেন, কলকাতার মেয়র, একাধিক দপ্তর, তার একজন সিনিয়র মন্ত্রীর মন্তব্যকে এইভাবে কার্যত উড়িয়ে দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। আজকে সোশ্যাল সাইটে তৃণমূলের তরফে তার অবস্থানকে স্পষ্ট করা হয়েছে, কিন্তু বিরোধীরা বারবার দাবি করছে যে তৃণমূল ফিরহাদ হাকিম যা বলছেন তা তো তৃণমূলের এই নিজস্ব ভঙ্গিরই প্রকাশ, বারবার বলছেন। সেক্ষেত্রে তৃণমূলের এই কঠোর অবস্থান কেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে। তুমি জানো যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা যেভাবে নির্যাতিত হচ্ছেন, সেখানে বেছে বেছে তাদের আক্রমণ করা হচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে এপার বাংলায় সংখ্যালঘুরা কিভাবে সংখ্যাগুরু হবে এবং সেখানে আল্লাহর কৃপায় কিভাবে সংখ্যাগুরু হবে তার একটা উপায় বাদলাচ্ছেন রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রী, পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র। ঠিক এই প্রেক্ষাপটে রাজ্যের শাসক দল মনে করছে যে এই মন্তব্যের সঙ্গে তারা দল অনুমোদন করে না এবং রাজ্যের একজন সিনিয়র লিডার তার বিরুদ্ধেও দলের এরকম কঠোর অবস্থান এটা স্পষ্ট করছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নিয়ে ফিরহাদ হাকিম যা বলছেন তা এই মুহূর্তে দল কোনোভাবে মানতে পারছে না। বেশ কৃষ্ণেন্দু, তোমাকে ধন্যবাদ। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে ইতিমধ্যেই কিন্তু দলের অন্দর থেকে ফিরহাদ হাকিমের মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে। ডেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির তিনি বলছেন যে মুসলিমদের শিক্ষায় উন্নয়ন প্রয়োজন, স্বাস্থ্যে উন্নয়ন প্রয়োজন, কিন্তু সংখ্যায় নয়। আর্থসামাজিক দিক থেকে অত্যন্ত খারাপ জায়গায় মুসলিমরা রয়েছে। একেবারে ফিরহাদ হাকিমের সমালোচনা এই মন্তব্যের মধ্য দিয়ে করেছেন ডেবরার তৃণমূল বিধায়ক। কি বলেছেন দেখুন। একটা মুসলমানদের সোশিও ইকোনমিক কন্ডিশন খারাপ, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। পশ্চিমবাংলাতে তো বেশ খারাপ সোশিও ইকোনমিক কন্ডিশন। সেই অবস্থায় আমার যে একটা ফ্যামিলিতে যদি একটা ফ্যামিলিকে যদি আমি একটা ইউনিট ধরি, সিঙ্গেল ইউনিট, তো সেই সিঙ্গেল ইউনিটের মধ্যে যা রিসোর্স আছে সেটি দুটো বাচ্চাকে আমি ভালো করে পালন করার ক্ষমতা থাকে, আমার 5টা বাচ্চাকে নিশ্চয়ই থাকবে না। তাহলে 5টা বাচ্চার কথা ভাববো কেন? তাহলে দুটো বাচ্চাকে আমি ভালোভাবে মানুষ করি। আমি যেটা লিখেছি, আমি এটা হকার বা সবজিওয়ালা, ঠেলাওয়ালা, এদিকে কোনো আমি ডিফেম করার জন্য বা করার জন্য বলিনি। তারা থাকবে, নিশ্চয়ই সোসাইটিতে থাকবে, কিন্তু আজকে যে গোটা মুসলিম সমাজ আমাদের পশ্চিমবাংলার কনটেক্সটেই বলি, আমি শুধু মুসলিমদের কথা এই জন্য বলছি, আদিবাসীদেরও একই অবস্থা, শিডিউল কাস্টদেরও অনেকটা খারাপ অবস্থা আছে। কিন্তু যেহেতু মুসলিম নিয়ে কথা হচ্ছে, সংখ্যা মেজরিটি নিয়ে কথা হচ্ছে, সেজন্য শুধু মুসলিমদের দিকে আমি বলছি। তাদের যে আর্থসামাজিক অবস্থা তাতে দেখুন, তাতে আরও লোক যদি বেড়ে যায় তাতে আরও খারাপ হবে, ডেটেরিয়েট করবে। আমি সেটাকেই বলতে চেয়েছি ওখানে, যে হুকুমজি যে কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই, এটাই তো বলেছি। মুসলিমদের যদি উন্নয়ন চাই তাহলে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন চাই, তাদের শিক্ষার উন্নয়ন চাই, তাদের স্বাস্থ্যের উন্নয়ন চাই, তাদের জন্য স্পেস চাই, সংখ্যায় নয়। সংখ্যা নেই, যা আছে সংখ্যায়। আমরা এখনও আমি বলছি মুসলমানদের গ্রোথ যদি দেখেন তাহলে হিন্দুদের কম্পারেটিভ 0.2% হলেও বেশি আছে, মানে 1.8% বোধহয় মুসলমানদের, আমি লেটেস্ট স্ট্যাটিস্টিক্স দেখিনি, হয়তো 1.8% হবে, আর হিন্দুদের 1.6.5 বা এরকম কিছু একটা হবে, 1.65 এরকম কিছু একটা হবে। আমি যখন একটা বাড়িতে গিয়ে রেড করে কোনো একটা লোককে ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে আসার পর যখন বেরিয়ে আসি তখন দেখছি ওর বাড়ি থেকে যদি 5টা বাচ্চা, 5 জোড়া চোখ, যে তাদের মধ্যে হতাশা, যে তাদের মধ্যে দুঃখ বা যে তাদের মধ্যে ভয়, সেটা দেখেছি, সেটা আমার খুব হন্ট করে আমাকে। আর মুসলমানদের অবস্থাও আমি বুঝি, বাড়িতে অনেক জায়গাতে যাই, গল্প করি, বসি, প্রচুর মুসলমানদের সঙ্গে, গরিব মুসলমানদের সঙ্গে আমার কানেকশন আছে, আমি কানেক্টেড দ্য পিপল।